বিশ্ব শাস্ত্রী বাস্তু চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে ভিডিওটা করছি বা যে ইনফরমেশনটা আমাদের শেয়ার করব সেটা হচ্ছে দোকান নিয়ে। প্রত্যেকটা মানুষেরই একটা টার্গেট বা লক্ষ্য থাকে যে জীবনে সে প্রতিষ্ঠিত হতে চায়। সে অথবা চাকরি করবে অথবা বিজনেস করবে। তো বিজনেসের কথা প্রথমেই যদি বলি তাহলে প্রথমেই একটা কথা মাথায়, সেটা একটা দোকান। অনেকেই ভাবে যে একটা ছোটোখাটো ব্যবসা করবো, তার মানে একটা আমি দোকান কিনবো, দোকান কিনে সেখানে আমি আমার মনের মতো বিজনেস করব। এটা খুব ভালো কথা বিজনেস করা, কারণ সেলফ এমপ্লয়েড হওয়া খুবই ভালো, এবং ব্যবসাতে আপনি যত সময় দেবেন তত আপনার বিজনেস বাড়তেও থাকবে বা বড় হতে থাকবে। কিন্তু এই বিজনেসের ক্ষেত্রে কিছু কিছু কারণে বাধার সৃষ্টি হয়। কারণ আপনি যেটা ভাবছেন সেটা নাও হতে পারে। বিজনেস করবেন ডেফিনেটলি, এটা ঠিক কথা, দোকানও আপনি কিনছেন ঠিক কথা, কিন্তু দোকানটা যে আপনার খুব ভালো রান করবে সেটা কিন্তু অনেকটা ডিপেন্ডেবল হয় যেখানে আপনি দোকানটা কিনছেন আর কিছু কিছু ক্রাইটেরিয়ার উপরে। অ্যাকচুয়ালি বাস্তুতে আমরা অনেক রকম প্রবলেম পাই, কারণ বাস্তুতে টয়লেট বা কল বা ঠাকুরঘর এগুলো এক একটা জায়গাতে এক রকম ভুলভালের জন্য আমরা অনেক রকম সমস্যা পাই। কিন্তু দোকানের ক্ষেত্রে এই সমস্যাটা না থাকারই কারণ সেখানে টয়লেট বা নল বা মন্দির এরকম কিছু দোকানের ভেতরে করা হয় না। কিন্তু কিছু একটা ইন্টারচেঞ্জ যদি আমরা করি, সিস্টেম ফলো আপ করি, তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি দোকানের বিক্রি অবশ্যই বাড়াতে পারবো। প্রথম কথা বলি, বিজনেস যেটা করবেন এটা কিন্তু টোটালি হরোস্কোপের উপর ব্যাখ্যা করেই করতে হবে। কারণ হচ্ছে বিজনেস অনেক রকমের হয়। সেটা ধরুন আপনি কোনো কাঁচা বাজারে বিজনেস করছেন, বা গ্রসারি মশলা জাতীয় বিজনেস করছেন, বা বিল্ডার্স করবেন ভাবছেন, অনেক রকম বিজনেস হয়। তো বিজনেস কোনটা আপনার পক্ষে সুটেবেল সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। কোন বিজনেসটা আপনার হরোস্কোপের সাথে ম্যাচ করছে, সেই বিজনেস যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সেই বিজনেসে গ্রো করবেন। দেখা যাচ্ছে আপনার হরোস্কোপে আছে কাঁচা বাজারের বিজনেস, মানে ধরুন শাকসবজি ফলমূল এরকম বিজনেস কিছু আছে, আপনি কি করলেন, আপনি বিল্ডার্স করে বসলেন, তাহলে কিন্তু আপনার পক্ষে সেই বিজনেস সুটেবল হবে না। হয়তো চলবে কিন্তু খুব ভালো নয়। আবার হয়তো আপনার হরোস্কোপে আছে ধরুন একটা দোকান যেখানে আমরা স্টেশনারি দ্রব্য বিক্রি করেন, এরকম দোকান একটা আপনি আবার অন্য কিছু একটা বিজনেস করে বসলেন, ঠিক আছে। তো সুতরাং আপনি দেখা গেল আপনি একটা ধরুন যেটা বলা হয় যে আমরা হার্ডওয়্যার্সের দোকান বলছি, তো হার্ডওয়্যার্সের দোকান আপনি করে বসলেন, কিন্তু আপনার স্টেশনারি দোকান করার কথা। এই হরোস্কোপটাতে কিন্তু বিজনেসটা ভালোভাবে বোঝা যায়। প্রথমে যদি বিজনেস করতে চান, আগে কারোর কাছে কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষের কাছে আপনি আপনার হরোস্কোপটা চেক করান যে কোন বিজনেসটা আপনার পক্ষে সুটেবেল, দেন তারপর আপনি বিজনেসে নামুন। এবার বিজনেস প্রথমে হচ্ছে একটা জায়গা দরকার। জায়গাটা কেমন হতে হবে, অবশ্যই জায়গাটা আপনার সুটেবেল হতে হবে। এমন কোনো দোকান নেবেন না যেরকম হচ্ছে যে দোকানটা স্কোয়ার নয় কোন টাইপের, সেখানে কিন্তু বিজনেস চালানো খুব মুশকিল। তো প্রথমে একটা কথা বলে দিই যে কিছু কিছু সিস্টেম আমরা দোকানে মেনে চলবো, তাহলে কিন্তু আমরা বিজনেস খুব ভালোভাবে রান করাতে পারবো। যেটা প্রথমে হচ্ছে, দোকান নিলে দোকানের মুখ চেষ্টা করবেন নর্থ বা ইস্টের দিকে হওয়ার। নর্থ ইস্ট মানে হচ্ছে আপনি দোকানের ভিতর থেকে বাইরের দিকে তাকাবেন, যদি সেটা নর্থ বা ইস্টের দিকে হয় দোকানের মুখ, তাহলে কিন্তু খুব ভালো। আচ্ছা, কোনোভাবেই ওয়েস্ট অথবা সাউথের দিকে কিন্তু দোকান নেবেন না। যদি আপনি সাপোজ না পান, তার রেমিডি আছে। এখন দেখা গেলো আপনি এরকমভাবে কোনো দোকান পাচ্ছেন না, সেখানে আপনি যত দোকান সার্চ করছেন বা খুঁজে পাচ্ছেন সেটা সাউথ এবং ওয়েস্টের দিকেই পড়ছে, সেখানে কিছু করার নেই, সেখানে অবশ্যই রেমেডি করতে হবে। কিন্তু উইদাউট রেমেডি যদি না করতে চান তাহলে নর্থ ইস্ট ফেসিংয়ে কিন্তু দোকান নিন। আচ্ছা, দোকানের মাঝখানে কিন্তু ফাঁকা রাখেন, পরিষ্কার, মানে যেখানটা আপনি মাঝখানে, যেটা আমরা ব্রহ্মস্থান বা সেন্ট্রাল পয়েন্ট বলি, খুব পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এবং হচ্ছে সেখানে আপনার একটা চেষ্টা করবেন যে নর্থের ওয়ালে একটা ফাউন্টেন রাখার, মানে ফাউন্টেন মানে হচ্ছে ফাউন্টেন একটা পিকচার, যেটা গ্লাস পেন দেখবেন আপনি আপনার ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবেন, ছোটো একটা পিকচার রাখা। আচ্ছা, ইস্টের দিকে আপনি চেষ্টা করুন সূর্য চক্র একটা ঝুলিয়ে রাখা। আচ্ছা, আপনার ভারী জিনিস, যেখানে আপনার দোকানে নিশ্চয়ই যে ভারী জিনিসগুলো আছে সেগুলো কিন্তু সাউথ ওয়েস্টের দিকে রাখবেন, ঠিক আছে। সাউথ ওয়েস্টের দিকে কিন্তু ভারী রাখবেন, কিন্তু নর্থ ইস্টের দিকে ভারী কিছু রাখবেন না। সাউথ ওয়েস্টের উল্টো দিকে কিন্তু নর্থ ইস্ট, সেখানে কিন্তু ভারী কিছু রাখবেন না। আচ্ছা, এবার একটা কথা বলি, এখানে নর্থের দিকে কেন আমি বলছি যে
ভারী কিছু রাখবেন না, বা নর্থটা ক্লিয়ার রাখবেন বা পরিষ্কার রাখবেন। অ্যাকচুয়ালি নর্থ হচ্ছে 0 ডিগ্রি। এখানে আমাদের যে স্টার্টিং হচ্ছে সেখানে এখান থেকে আপনাদের কিন্তু কাস্টমার রান করবে, মানে কাস্টমার আসবে, অপরচুনিটিস আসবে, দোকানের অপরচুনিটিস কাস্টমার কিন্তু এই নর্থের দিক থেকে, নর্থ যদি ঠিকঠাক থাকে অ্যাজ পার ডাইরেকশন অফ বাস্তু। আর সাউথ ইস্ট যেটা আছে, সাউথ ইস্ট কিন্তু যেটা আমরা অগ্নিকোণ বলি, হ্যাঁ, যেটা অগ্নিকোণ বলা হয়, বাড়ির একটা ব্যালেন্স কোণ বলা হয়, এই সাউথ ইস্ট কিন্তু আপনাকে ক্যাশ দেবে, মানে আমরা ক্যাশ ফ্লো বাড়াবে, মানে ইনকাম আপনার বাড়াবে। তাহলে দুটো জিনিস যদি আমরা ঠিক থাকে, একটা হচ্ছে সাউথ ইস্ট যেটা আপনার ইনকাম বাড়াবে, একটা হচ্ছে নর্থ যেটা আপনাকে অনেক অপরচুনিটিস দেবে, কাস্টমার দেবে। তাহলে এই দুটো যদি ঠিকঠাক থেকে আশা করি আপনি দোকান কিন্তু খুব ভালোভাবে চালাতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, এবার আসি, দোকান কিনছেন, তার তো একটা শাটার আপনাকে বসাতে, মানে দরজা। চেষ্টা করুন যদি ইস্টের দিকে দোকান নেন, মানে ইস্টের দিকে মুখ যদি হয়, তাহলে কিন্তু আপনি গ্রিন কালারের একটা শাটার লাগান, মানে শাটারের গায়ে গ্রিন রং করুন। ইস্টের দিকে শাটারের গায়ে কিন্তু গ্রিন রং করুন, ঠিক আছে। আর যদি আপনি নর্থের দিকে করেন তাহলে কিন্তু ব্লু রং করুন, মানে ওয়াটার কালার বা আকাশি কালার টাইপের ওয়াটার কালার, সেইটা কিন্তু আপনি নর্থের দিকে করুন। আচ্ছা, এবার একটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার বলতেই হবে, দোকানে আপনি কোন জায়গায় বসবেন। আপনার ইচ্ছা হলো এই জায়গাটা বসে পড়ি, আপনার ইচ্ছা হলো ওই জায়গাটা বসে পড়ি, না, ওইভাবে কিন্তু বসলে হবে না। দোকানেও কিন্তু একটা প্রপার জায়গা বসতে হবে। দোকান মানে আপনার বিজনেসের জায়গায় বলুন, প্রপারভাবে বসতে হবে। যেরকম যদি আপনি দোকানে দুটো জায়গায় চেস করবেন, মানে দুটো জায়গা চুজ করবেন বসার জন্য। প্রথম হচ্ছে সাউথ ইস্টে বসার জন্য চুজ করবেন। যদি সাউথ ইস্ট একান্ত আপনার বসার জায়গা পেয়ে গেলেন, তাহলে 215 থেকে 335 ডিগ্রির মধ্যে কিন্তু অবশ্যই বসবেন সাউথ ইস্টে, ঠিক আছে। আর দেখছেন যদি এখন সাউথ ইস্টে আপনার সাউথ ইস্ট না, সাউথ ওয়েস্ট, আমি ভুল বলছি, সাউথ ওয়েস্টে 215 থেকে 235-এর মধ্যে বসার চেষ্টা করবেন। এবার একান্ত দেখছেন যে সাউথ ওয়েস্ট আপনার কাছে জায়গা নেই বসার, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওয়েস্টের দিকে 270 ডিগ্রিতে বসতে হবে। এই দুটো জায়গাতে কিন্তু বসলে আপনার বিজনেসের একটা জায়গা মোটামুটি ভালো রান করার সম্ভাবনা থাকবে। কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সাথে তুলে ধরলাম। এবার যদি আপনারা কেউ মনে করেন যে দোকানটা একদম প্রপার বাস্তুমতে করবো, যেরকম বাড়ি করা হয়, ফ্ল্যাট করা হয়, যাতে দোকান স্টার্টিং থেকে আপনার খুব ভালো চলে, প্রচুর কাস্টমার হয় এবং ইনকাম যথেষ্ট ভালো হয়, আপনি বিজনেস বিশাল বড় করতে পারেন, একটা থেকে 4টে বড় বিজনেস করতে পারবেন, যদি এরকম চান, তাহলে কিন্তু আপনার দোকানটা গ্রিড করা প্রয়োজন। গ্রিড মানে বুঝতে পারছেন, গ্রিড মানে হচ্ছে এই যে আমি বিশেষ ডিগ্রিগুলো বললাম, এই সঠিক ডিগ্রিতে কিন্তু এগুলো করতে হয়। আর দোকানে কিন্তু ডিগ্রিটা দেখে তবে কিন্তু ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, সাউথ ওয়েস্ট এরকম করে আমাকে এগুলো দেখতে হবে। যদি প্রপার মনে হয় যে না আমাকে একদম বাস্তু মতেই করতে হবে, একদম সিস্টেমেটিক ওয়েতে করবো, আমি বিজনেস বড় করব, একটা থেকে 4টে দোকান করব, ইনকাম বাড়াবো, প্রচুর কাস্টমার আমার হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ডিগ্রি মেনটেন করেই করতে হবে। আর ডিগ্রি মেনটেন করা মানেই গ্রিড করতে হবে। তাহলে দোকান যদি আপনি গ্রিড করে নেন, তাহলে কিন্তু আপনার ইজিলি আপনি বুঝতেই পারবেন যে আপনার দোকানে ডেভেলপমেন্ট কত তাড়াতাড়ি হবে এবং আপনার কাস্টমার কত তাড়াতাড়ি বাড়বে এবং ইনকাম আপনার কত তাড়াতাড়ি হবে, এবং আপনার বিজনেস ডে বাই ডে একটা ভালো জায়গায় পৌঁছে যাবে, যেটা আপনি সারাদিনটা স্বপ্নে ভাবেন যে আপনার বিজনেস আমার বড় হবে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং যদি কেউ চান যে দোকান গ্রিড করাবেন, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি দোকানে গিয়ে গ্রিড করে দিয়ে আসবো এবং আপনাকে দেখিয়েও দেবো যে দোকানে কোন জায়গায় কী রেখে আপনি দোকান ভালোভাবে চালাতে পারবেন। তো গ্রিডিংয়ের জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7000306569, এই নম্বরে কন্ট্যাক্ট করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন। আপনার জায়গা বলবেন কোন জায়গায় আপনার দোকান, আমি সেখানে গিয়ে দোকানে আমি গ্রিডপত্র করে দিয়ে আসবো। এবার যখন এবার দোকানে আমি অনেক কিছু প্রবলেম পেয়ে গেলাম, ঠিক আছে, দেখা গেল গ্রিড করতে গিয়ে আপনার অনেক সমস্যা হয়ে গেল, মানে যে সমস্যাগুলো থাকা দরকার ছিল না সেই সমস্যাটা হয়ে গেল, তাহলে তখন কী হবে? তখন কোনো ভয়ের কারণ নেই, এর রেমেডি আছে। আমরা জোন রেমেডি, এলিমেন্ট রেমেডি, এই জোন রেমেডি, এলিমেন্টস রেমেডিগুলো করে দেবো। এইগুলো রেমেডিগুলো দেখবেন একদম প্রপার ওয়েতে হবে, সিস্টেমেটিক ওয়েতে, তাতেও কিন্তু আপনার দোকান ভাঙাচোরার কোনো দরকার নেই। আপনি যেমনই দোকান কিনেন না কেন আপনার দোকান খুব ভালো চলবে, আপনার ব্যবসাও খুব ভালো চলবে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং আমার এই টেকনিক্যাল ফিল্ডের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।